প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, 11 নম্বর দেখো, তুমি তোমার পরিবারের গত 6 মাসের খরচের হিসাব জেনে নাও। প্রতি মাসের খরচকে এক একটি পদ বিবেচনা করে সম্ভব হলে একটি ধারায় রূপান্তর করো। তারপর নিচের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করো। আমরা আমাদের জীবনযাত্রা আমরা দেখি আমাদের প্রতিদিনকার খরচ বাড়ছে। আজকে যদি 1 টাকা খরচ হয়, তারপরের দিন আরো কিছু টাকা খরচ হচ্ছে, তারপরের দিন আরো কিছু টাকা বেশি খরচ হচ্ছে। প্রথম মাসে যদি তুমি 20,000 টাকা খরচ করো, তার পরের মাসে ডেফিনিটলি 20,100 অথবা 20,500 টাকা খরচ হতে পারে, মানে 2500 টাকা খরচ হতে পারে, 20,500 টাকা খরচ হতে পারে। তারপরের মাসে দেখা গেল আরো 500 টাকা বেশি খরচ ছিল। হ্যাঁ, 20,500 আর হলো আরো 500, 20,000, তোমার 21,000 টাকা খরচ। প্রথম মাসে ধরো 20,000, তারপরের মাসে 20,500, তারপরের মাসে 21,000, তারপরের মাসে 21,500, তারপরের মাসে 22,000। এভাবে প্রতি মাসে খরচ বাড়ছে, হয়তোবা সমান হারে বাড়ছে না। কোন মাসে কম বাড়ছে, কোন মাসে বেশি বাড়ছে, তারপরের মাসে আরেকটু কম বাড়ছে, তারপরের মাসে আরেকটু কম বাড়ছে, তারপরে আরো হঠাৎ করে বেশি বেড়ে গেল। এভাবে এভারেজ আমরা ধরতে পারি যে প্রতি মাসে কত করে বৃদ্ধি পাচ্ছে। ধরে নাও প্রতি মাসে তুমি এভারেজ করে দেখলে যে প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে, প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে ধরো 200 টাকা করে, 200 টাকা করে প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে, অথবা 100 টাকা করে প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে, যাই হোক না কেন। ধরো তোমার প্রথম মাসে তোমাদের পরিবারের খরচ ধরো 25,000 টাকা, 25,000 টাকা। দ্বিতীয় মাসে খরচ 25,200 টাকা। তৃতীয় মাসে খরচ 25,450 টাকা। চতুর্থ মাসে খরচ 25,500 তোমার 80 টাকা সাপোজ, এবং চতুর্থ মাসে খরচ 25,620 টাকা। এভাবে প্রতি মাসে খরচ বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধিটাকে তুমি কি একটা ধারায় ফেলতে পারো? এখন আমরা দেখো এখানে কত বৃদ্ধি পাচ্ছে, 200 টাকা বৃদ্ধি পেল। এখানে বৃদ্ধি পেল কত টাকা, আমরা দেখতে পাচ্ছি প্রায় 250 টাকা। এখানে কত বৃদ্ধি পেল, 450, 100 আর 30, 130 টাকা। তারপরে মাসে বৃদ্ধি পেল তোমার 20 অর্থাৎ 40, শুধুমাত্র 40 টাকা সাপোজ। বন্ধুরা, এবারে তোমরা 6 মাসের বৃদ্ধিটাকে বের করতে পারো। 2, 5 ধরো 8 কত বৃদ্ধি পেল, আবার 2, 5, 9, 5, 0 সাপোজ বৃদ্ধিটা কত, 620 থেকে 800 ডিফারেন্স হলো 180, আবার এই ডিফারেন্সটা হলো 150। বন্ধুরা বুঝতে পারছো, সকল মাসে খরচ বৃদ্ধি কিন্তু এক না, একটু ডিফারেন্স আছে। এগুলোর গড় করে যে বৃদ্ধিটা হবে আমরা প্রতি মাসে বৃদ্ধি তত ধরে নিতে পারি। এগুলোর গড় করো, গড় করে ডিভাইড করে নাও, তাহলে আমরা বৃদ্ধিটা বের করতে পারবো প্রতি মাসে বৃদ্ধি কত হচ্ছে। আমরা যদি গড় করি, দেখো গড়টা আমার কত, আমরা ক্যালকুলেট করে নিই। গড়টা কত হবে, 200 প্লাস 250 প্লাস 130 প্লাস 40 প্লাস 180 প্লাস 150 ইকুয়াল টু ভাগ, আচ্ছা সমান দিয়ে দিই, ভাগ দিই কত, 1, 2, 3, 4, 5, 6 ভাগ 6 ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি 158 টাকা 33 পয়সা। আমি 160 টাকা ধরে নিতে পারি প্রতি মাসে বৃদ্ধি। ধরো প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে 160 টাকা করে। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। আপনি 158 টাকা আমি এভারেজ পাচ্ছি, এভারেজ এগুলো টোটাল এভারেজ গড়, গড় পাচ্ছি কত, 158.33 টাকা প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে খরচ। তাহলে আমরা এটাকে সমান্তর ধারায় ফেলতে পারি।
আচ্ছা, এখন গড়টা 158 টাকা আসছে। আমি এটা এই গড়টাকে এটা একটা ফ্র্যাকশন আসছে, এটাকে আমরা 160 ধরতে পারি, 158 ধরতে পারো, শুধু 158 সেভাবে ধরে করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আমরা ধরে নিই যে আমাদের প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে 200 টাকা করে। এটা না ধরে আমরা 200 টাকা করে ধরি, আমাদের সুবিধার জন্য ধরে নিই যে প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে 200 টাকা করে। তোমাদের পরিবারে 158 টাকা করে বৃদ্ধি পেলে গড়ে তুমি প্রতি মাসে বৃদ্ধি 158ই ধরবে। আচ্ছা, আমরা 158 ধরে করবো, নো প্রবলেম। ওকে, এক একটি পদ বিবেচনা করে সম্ভব হলে একটি ধারায় রূপান্তর করো। তা আমরা সেটা এখন লিখলাম যে আমাদের প্রতি মাসে প্রথম মাসে আমরা লিখে ফেলি। হ্যাঁ, এটা লিখি টাকা, এটা হলো তোমার টাকা, এটা হলো তোমার প্রতি মাসের মাস, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস, পঞ্চম মাস, ষষ্ঠ মাস। ঠিক আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 1 2 3 4 5 6 6 মাস। আমরা এটাকে লাস্টেরটা না নেব না, এটাকে না নিয়ে এই 4টাকে আমরা গড় করি, 5টাকে গড় করি। কেমন? এই 5টাকে গড় করি, আমাদের গড় কত হবে দেখি। হ্যাঁ, গড়টা কত হবে, আমরা এখানে হিসাবটা আরো 100 টাকা বাড়িয়ে দিই। হ্যাঁ, এখানে আমরা 700 লিখি, 720, 140 টাকা বাড়িয়ে দিলাম। কেমন? তাহলে আমরা দেখি যোগ করলে কত হয়, গড়টা কত হচ্ছে। আমাদের এখানে পার্থক্য রাইট, ঠিক আছে। প্রথম মাস থেকে দ্বিতীয় মাসের পার্থক্য, দ্বিতীয় মাস থেকে তৃতীয় মাসের পার্থক্য, তৃতীয় মাস থেকে চতুর্থ মাসের পার্থক্য, চতুর্থ থেকে পঞ্চম মাসের পার্থক্য, পঞ্চম থেকে ষষ্ঠ মাসের পার্থক্য। ডিফারেন্সটা কত আমরা দেখি। 200 যোগ 250 যোগ 130 যোগ 140 যোগ 180 ইকুয়াল টু ভাগ 5 ইকুয়াল টু প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে 180 টাকা এভারেজ। প্রতি মাসে গড় বৃদ্ধি, প্রতি মাসে গড় বৃদ্ধি 180 টাকা। বন্ধুরা, বিষয়টাকে বুঝতে পেরেছ? তাহলে প্রথম 6 মাসের খরচকে ধারায় রূপান্তর করলে হবে প্রথম 6 মাসের খরচকে ধারায় রূপান্তর করা যায়। প্রথম 6 মাসের খরচকে ধারায় রূপান্তর করা যায়। ধারাটি হলো 2000 25,000 প্রথম মাসের খরচ। ধরে নাও তোমাদের পরিবারের প্রথম মাসের খরচ 25,000 টাকা, তারপরের মাসের খরচ 25,180 এভারেজ ধরে নেব। তারপরের মাসের খরচ এটা তারা 180 যোগ করো, তাহলে 8 8 16 6 হাতে 1 1 1 2 3, হ্যাঁ 5 2 25,360 টাকা যোগ ডট 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 যোগ ষষ্ঠ মাসের খরচ, ষষ্ঠ মাসের খরচ আমি এখানে লিখে দিলাম ষষ্ঠ মাসের খরচ, নো প্রবলেম। এটা হলো আমার ধারা, এটা যোগ এটা যোগ এটা, 3টা রাশি লিখলেই হবে। 3টা টার্ম লিখলে বুঝতে পারবে এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। এটা ডেফিনেটলি একটা সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা। কারণ অন্তর ইকুয়াল টু 25,180 বিয়োগ 25,000 ইকুয়াল টু 25,360 বিয়োগ 25,180 ইকুয়াল টু 180। প্রত্যেক ক্ষেত্রে অন্তর সমান। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে 180, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে তাও 180। এই জন্য এটি একটি সমান্তর ধারা। আমরা ক নাম্বারের উত্তরটা করে ফেললাম। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। আমরা এই পার্থক্যগুলোকে যোগ করে আমরা ভাগ করেছি কত দ্বারা? 5 দ্বারা। প্রতি মাসে আমরা এভারেজ বৃদ্ধি পেয়েছি 180 টাকা, রাইট।
তাহলে আমার ধারাটা হবে 25,000 যোগ 25,180 যোগ 25,360 যোগ ডট 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 যোগ ষষ্ঠ মাসের খরচ। ঠিক আছে, ওকে। গত 6 মাসের খরচের হিসাব জেনে নিলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। রাইট, আমরা কটা করে ফেললাম। ধারা তৈরি সম্ভব হয়েছে কি? হ্যাঁ, ধারা তৈরি সম্ভব হয়েছে। এটা সমান্তর ধারা। ব্যাখ্যা করো। ব্যাখ্যাটা করে দিলাম কেন সমান্তর ধারা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। একটু দেখে নাও। আমরা একটু খতে আসি। খতে বলেছে ধারার সমষ্টিকে একটি সমীকরণের মধ্যে প্রকাশ করো। ধারার সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হলো। সমীকরণের মাধ্যমে সমষ্টি ইকুয়াল টু সমষ্টি SN ইকুয়াল টু আমরা লিখতে পারি 25,000 যোগ 25,180 যোগ 25,360 যোগ 25,180 যোগ করলে 0 হবে, 8 6 14 4 হাতে 1 3 4 5 540 যোগ 25,000 354 4 72 25,720 5 18 90 25,900 1 2 3 4 5 6 25,900। টোটাল খরচ আমার 25,900 টাকা। 25,000 যোগ 25,180 যোগ 25,360 160 যোগ করলাম, 180 যোগ করলাম। হ্যাঁ, 25,180 8 36 360 3 54 540 4 72, তার মানে 25,720 5 18 90 25,900 1 2 3 4 5 6। এটা হলো ধারার সমষ্টি। ধারার সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। এই হলো ধারার সমষ্টি, সমীকরণের মাধ্যমে প্রকাশ করলাম। বুঝতে পেরেছো? ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সংশ্লিষ্ট শিক্ষা অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার এই অধ্যায়টির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।